সজল কেন অ্যাম্বুলেন্স নিয়ে ছুটছে আমি তো বুঝতে পারছি না। আরও প্রতিবারই আপনি দেখবেন, টিভিতে আপনারা দেখেছেন, ও অ্যাম্বুলেন্স নিয়ে ছোটে বিধানসভার গেটে ওকে আটকায়, আর বিধানসভার গেটে 3টে মিডিয়াকে দাঁড় করিয়ে আমি এসছি, আমার বিধায়ক অসুস্থ হয়ে পড়েছে, আমি হাতে স্যালাইনের বোতল আর আর আমার পেছনে আমার একটা চামচে হাতে মিষ্টি নিয়ে এসছে, যদি দরকার পড়ে স্যালাইন গুঁজে দেবো, আর যদি সুগার ফল করে তাহলে মিষ্টি মুখে গুঁজে দেবো। আর ওকে বিধানসভার ভেতরে ঢুকতেও দেয় না, ও 4টে বাইট নিয়ে বাড়ি চলে যায়। এ কি নাটক রে ভাই! আপনারা ভেবে দেখুন তো, এইটাই যদি তৃণমূলের কেউ করতো, আজকে ধরুন এই চিৎকার চেঁচামেচি এই স্লোগানিংয়ের মধ্যে ধরুন তৃণমূলের একটা বিধায়ক অসুস্থ হয়ে পড়লো, হতেই পারে অসুস্থ হয়ে পড়লো, আপনারা যদি টিভিতে দেখেন রিজু দত্ত একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে, হাতে স্যালাইন নিয়ে দাঁড়িয়ে আছে, আর রিজু দত্তের পেছনে একটা ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর মিডিয়া জিজ্ঞেস করছে স্যালাইন কেন রিজুবাবু? না, উনি অসুস্থ হয়েছেন, ওনাকে স্যালাইন দেবো, আর যদি সুগার ফল করে থাকে তাহলে লাড্ডু খাওয়াবো। আপনারা কি বলবেন? এটা কি ধরনের সার্কাস পার্টি বিজেপি আমি জানতে চাই।